যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পাকিস্তানে চলছে সংলাপের প্রস্তুতি। এদিকে লেবাননে যুদ্ধবিরতি নাকচ করে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে খুব শিগগিরই তেল পরিবহন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 2 মাস সংঘাতের পর গত 7 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ইরান। তবে যুদ্ধবিরতির ঘোষণার পরও লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। আর এমন নৃশংসতায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। টেকসই যুদ্ধবিরতি ও লেবাননে স্থায়ীভাবে হামলা বন্ধে শুক্রবার পাকিস্তানে তেহরান ওয়াশিংটন সংলাপের প্রস্তুতি চলছে। আনুষ্ঠানিক আলোচনা হবে শনিবার। এদিকে যুক্তরাষ্ট্র ইরান 14 দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি হলেও লেবাননে চলছে ইসরায়েলি হামলা। এক্সের এক পোস্টে লেবাননে যুদ্ধবিরতির কথা নাকচ করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন গোল্ড। A product of Remark. লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই। হেজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তিতে হামলা চলবে। নিরাপত্তা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। লেবাননে হামলা বন্ধ না হওয়ায় আবারও হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের সহায়তায় বা তাদের সহায়তা ছাড়াই খুব শিগগিরই হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন শুরু হবে বলে জানান ট্রাম্প। বলেন, জাহাজ চলাচলের ওপর ইরান যে টোল নিচ্ছে তা এখনই বন্ধ করতে হবে। হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদ চলাচলের প্রয়োজনীয়তা নিয়ে ব্রিটিশ প্রেসিডেন্ট কিয়ার স্টারমারের সাথে ফোনালাপ করেছেন ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে চালানো যৌথ হামলায় আহত সাবেক ইরানি পররাষ্ট্রমন্ত্রী কামাল খারিজ মারা গেছেন। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।